আরে মামা শুনো না, আমি তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আরে তুই কি বলিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মা এই দেখো, আমি তো পরীক্ষায় 1 নাম্বার পেয়েছি। আরে কি বলিস হারামজাদা, তুই পরীক্ষায় 1 নাম্বার পেয়েছিস মাত্র, ক্লাসে সব থেকে যেন তোর নাম্বার বেশি আসে, না হলে মেরে মেরে তোর চামড়া ছাড়িয়ে দেবো। এই রে জুই, এই নে তোর সকালের খাবার। আরে মা এটা আবার কেমন পরোটা, এত শক্ত কেন, এটা খাবো কিভাবে? আরে তুই ক্লাসে কত পেয়েছিস? আরে মা আমি তো 1 নম্বর পেয়েছি। তাহলে তোকে আবার কি খাওয়াবো? বিরিয়ানি খেতে দেবো নাকি তোকে? এইটাই যে দিয়েছি এইটাই অনেক। আরে মা এত শক্ত পরোটা আমি কিভাবে খাবো? কি খাবি না? দাঁড়া তোকে এখনই খাওয়াচ্ছি। আরে আঙ্কেল আমাকে বাঁচাও প্লিজ। আরে মুখলেস দেখ না, ও পরীক্ষায় মাত্র 1 নাম্বার পেয়েছে, তুই মাত্র 1 পেয়েছিস। আরে হাতারাম তুই আবার পড়ে গেলি কেন? আর তুই দেখ না, আমাদের রাজু মাত্র পরীক্ষায় 1 পেয়েছে। আরে তোমাদেরকে তো আমি মিথ্যা কথা বলেছি, আমি পরীক্ষায় 1 পেয়েছি মানে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি। কত জন হয়েছি? 200 জনের মধ্যে। কি তুই 1 নাম্বার হয়েছিস? তাহলে এইটা আবার কি? এই বৃদ্ধ অসহায় বাবাটির জন্য কে বা লাইক সাবস্ক্রাইব করবে? আমি জানি দুষ্ট ছেলেরা কখনো লাইক সাবস্ক্রাইব করে না, কিন্তু ভালো ছেলেরা লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দিবে। আরে আমার এক্সাম পেপার আমার মুখলেসের কাছে কিভাবে আসলো? বাবা বাবা গো।